নেপথ্যের নায়কেরা, যাদের শ্রমে ঘামে ভর করে এগিয়ে যাচ্ছে দেশ। অর্থনীতির চাকা নিত্য ঘুরছে নিম্ন আয়ের এসব মানুষের কারণে। উৎপাদনের প্রতিটি পরতে জড়িয়ে থাকছে শক্ত হাতের ছাপ। স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরে জিডিপি বেড়েছে প্রায় ২০ গুণ। তবে খাতাপত্রের এই প্রাপ্তির সাথে তাল মিলিয়ে চলেনি অনেক শ্রমিক মজুরের ভাগ্য। এই যেমন আব্দুর রশিদ, বছরে ৪ মাস করেন কৃষিকাজ, জীবিকার খোঁজে বাকি সময়টা কাটান শহরে। সব যোগ করে ১২ মাসে আয় দাঁড়ায় ৩০ থেকে ৪০ হাজার টাকা, যা গড় মাথাপিছু আয়ের অর্ধেক মাত্র। চেষ্টা তো খুবই করেছি, এখন আল্লাহ না যোগী না দিলে আমার মতো তো ক্ষমা হয় না, এক সংসারে বসে দিয়ে তো হয় না। রিকশা চালক আনসার আলী ভাগ্যের সন্ধানে ২০ বছর আগে এসেছিলেন ঢাকায়। তার জীবন আটকে আছে সেখানেই। আর যদি আর্থিক অবস্থা পয়সা দিয়ে থাকতো তাহলে মনে করেন যে আরও উচ্চ পদে যেত, পোলাফান লেখাপড়া করতাম, যেহেতু চাকরি বাকরি করতো, রিক্সা জগৎ ছাড়িয়ে গেত। দেয়ালের ওপারের গল্প সুখ আর স্বাচ্ছন্দ্যের। ৪৩ বছরে ১০,০০০ গুণ বেড়েছে কাগজে কলমে বৈধ কোটিপতির সংখ্যা, যা এখন প্রায় ৫০,০০০। রশিদ বা আনসারদের মধ্যবিত্তে পরিণত হবার স্বপ্ন বাস্তব হয়নি সে হারে। দারিদ্র্যের হার ৭০ থেকে কমে হয়েছে ৩১.৫ ভাগ। প্রায় ৭ কোটি মানুষের দিনের আয় $১ কম। মধ্য আয়ের দেশ হবার দৌড়ে অনেক এগিয়েছে বাংলাদেশ। লক্ষ্য অর্জনে মাথাপিছু আয় নিতে হবে $১,১৯০। এখন সামান্য পিছিয়ে আছে $১,০৪৪। ভালো করতে হবে মানব উন্নয়ন আর অর্থনৈতিক পরিস্থিতি সূচকেও। দুটি হলেই হয়। অর্থনীতিবিদরা বলছেন ৩ শর্তই পূরণ করতে পারবে বাংলাদেশ, কিন্তু সব অর্জনে গলার কাটা হয়ে থাকবে বৈষম্য। এখন যে আমরা দেখছি আয় ১,১১০০, তার মধ্যে দেখবেন দিন দিন কিন্তু ধনী লোকের সংখ্যা, মানে অত্যাধিক ধনী যারা আর কি, কোটিপতির সংখ্যা বাড়ছে, কিন্তু যারা আগের মতো আছে তারা সে তিমিরেই আছে, হয়তো মার্জিনালি সামান্য তাদের হিসেবে, কিন্তু সেটা কিন্তু উন্নতি বলা যাবে না। উন্নয়ন টেকসই ও দ্রুত করতে আরেক সাবেক গভর্নরও সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন মানব উন্নয়ন সূচকেই। তাদের যদি পেটে ভাত না থাকে, তাদের যদি স্বাস্থ্য ভালো না হয়, তাদের যদি লেখাপড়ার সুযোগ না হয়, তাদের জন্য যদি আমি বিমা করতে না পারি, আমি যদি শস্যের জন্য বিমা করতে না পারি, তাহলে ওইটা উন্নয়নকে ব্যাহত করবে। অর্থনীতিকে এগিয়ে নিতে চাই বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন আর মানুষের শ্রম, যা হতে হবে উৎপাদনমুখী। এসব নিয়েই এগিয়ে যাচ্ছে দেশ, বাড়ছে জীবন মান। তবে প্রবৃদ্ধির অসম বন্টনের কারণে দরিদ্ররা এগোতে পারছে সামান্যই। অর্থনীতিবিদরা বলছেন সত্যিকারের সমৃদ্ধশালী দেশ হবার জন্য এসব খেটে খাওয়া মানুষের উন্নয়ন এখন বড় চ্যালেঞ্জ। শেহাদ সিন্ধু, যমুনা নিউজ, ঢাকা।